সো সাপ্লাই জোন এবং ডিমান্ড জোন খুবই ইম্পর্ট্যান্ট। মার্কেটে যদি আপনি ঢোকেন তাহলে অবশ্যই আপনাকে সাপ্লাই জোন এবং ডিমান্ড জোন কোথায় এবং কি এটা আপনাকে খুব ভালোভাবে চিনতে হবে। কারণ সাপ্লাই জোন এবং ডিমান্ড জোনে যখন মার্কেট যায় তখন মার্কেট মূলত রিভার্সাল হওয়ার চেষ্টা করে। সো ওই সময় যদি আপনি কন্টিনিউশন ট্রেড নেন সেক্ষেত্রে কিন্তু আপনার লস হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। সো আজকে আমরা মূলত এই সাপ্লাই জোন এবং ডিমান্ড জোন আপনি কোথায় খুঁজে পাবেন এবং কিভাবে এটাকে ড্র করবেন এবং কিভাবে ট্রেড প্লেস করবেন তার A to Z জানার চেষ্টা করব। সো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। সাপ্লাই জোন আসলে আমরা কাকে বলতেছি? সাপ্লাই জোন হচ্ছে একটা, এখানে আমরা জোন বলতেছি, হ্যাঁ জোন বলতেছি এই কারণ এটা একটা সম্পূর্ণ একটা এরিয়া কভার করে। সো যেহেতু একটা এরিয়া সে কভার করে এজন্য আমরা এটাকে জোন বলতেছি। সো সাপ্লাই জোন হচ্ছে এমন একটা জোন যেখানে সবসময় সেলার্সরা বসে থাকে, সবসময় বসে থাকে যে মার্কেট যখন এই জোনের মধ্যে প্রবেশ করবে তখন সেলার্সরা তাদের অর্ডার প্লেস করা শুরু করবে এবং মার্কেটকে তারা ডাউনে নিয়ে যাবে। অনুরূপভাবে ডিমান্ড আর একটি জোন যেটা মার্কেটের নিচে তৈরি হয়, সাপ্লাই জোন কিন্তু মার্কেটের উপরে তৈরি হয়। সো মার্কেট যখন এই সাপ্লাই জোনের মধ্যে ঢুকে যায় তখন সেলার্সরা এখানে ওয়েট করে, এই জোনটাতে ওয়েট করে। মার্কেট যখন এই জায়গাতে বা এই পজিশনে বা এই প্রাইসে, এটা প্রাইসের খেলা যেহেতু, মার্কেট যখন এই প্রাইসের মধ্যে ঢুকে যায় সো তখন সেলার্সরা কি করে এখানে অর্ডার প্লেস করা স্টার্ট করে সেল ডিরেকশনে এবং মার্কেটকে তারা সেল ডিরেকশনে নিয়ে যায় বা ডাউন ডিরেকশনে নিয়ে যায়। অনুরূপভাবে ডিমান্ড জোনও সেরকম একটা জোন যেটা মার্কেটের ডাউনে তৈরি হয় এবং এখানে বায়ার্স বসে থাকে, এই জোনে বায়ার্স বসে থাকে। সো মার্কেট যখন এই জোনের মধ্যে ঢুকে যায় তখন বায়ার্সরা তাদের অর্ডার প্লেস করা শুরু করে দেয় এবং মার্কেটকে তারা কি করে উপরের দিকে নিয়ে যায়। সো এটা মূলত সাপ্লাই এবং ডিমান্ড জোনের কনসেপ্ট। সো এখন আমরা আসলে মার্কেটে কীভাবে সাপ্লাই জোন এবং ডিমান্ড জোনকে খুঁজে পাবো? সো মার্কেটে যদি আপনি সাপ্লাই জোন এবং ডিমান্ড জোনকে খুঁজে পেতে চান, আসলে অনেকভাবে আমরা সাপ্লাই জোন এবং ডিমান্ড জোনকে আমরা খুঁজে পেতে পারি। সো সাপোজ আপনার এইখানে একটা এসএনআর আছে বা রেজিস্ট্যান্স আছে। সো আপনি দেখতেছেন মার্কেট কি করতেছে, এই এসএনআরে বা এই পয়েন্টে এসে মার্কেট যখন এই প্রাইসে এসে মার্কেট কি করে একটা স্ট্রং ডাউনের দিকে মুভ করে। সো যখন এই প্রাইসের দিকে ঢুকে যায় মার্কেট কি করে এই প্রাইস থেকেই মার্কেট ডাউনের দিকে স্ট্রংলি মুভ করা শুরু করে, ঠিক আছে। সো তখন কি হয়ে যায়, মার্কেটে এইখানে একটা কি হয়ে যায়, একটা জোন তৈরি হয়ে যায় যেটাকে আমরা বলতেছি সাপ্লাই জোন। সো একটা জিনিস মনে রাখতে হবে যে মার্কেট আসলে যখন আসার পর যখন ওই জোনটাতে বা ওই পয়েন্ট বা এই প্রাইসটাতে যখন মার্কেট ঢুকবে, ঢোকার পর মার্কেট কি করবে এখান থেকে স্ট্রংলি সে কী করবে, মুভ করবে স্ট্রংলি, মানে একটা একতরফা অর্ডার ফ্লো হতে থাকবে। দেখা যাচ্ছে যে সেলার্সের ক্যান্ডেল দেখা যাচ্ছে যে আসতেই থাকবে এবং তার যে লো আছে এই লো এর কাছাকাছি চলে আসবে অথবা লোটাকে ব্রেক করে দিতেও পারে। সো তখন আপনি কি করবেন, এই যে ক্যান্ডেল যেখানে যে কয়েকটি ক্যান্ডেল তৈরি হচ্ছে ওই ক্যান্ডেলের বডি বরাবর একটা হরাইজন্টাল লাইন ড্র করবেন, ওই ক্যান্ডেলগুলোর উইক বরাবর আর একটা হরাইজন্টাল লাইন ড্র করবেন। তার মানে এই ক্যান্ডেলের যে উইক আছে এবং এই ক্যান্ডেলের উইক আছে, তার মানে আপনি উপরে যে লাইনটা ড্র করবেন মোস্ট কমন উইকগুলোকে আপনি টাচ করানোর চেষ্টা করবেন। সো এখানে যে দুইটা ক্যান্ডেলই থাকবে ব্যাপারটা এরকম নয়, এখানে আরও ক্যান্ডেল থাকতে পারে, এখানে হয়তো বা আরও কয়েকটি ক্যান্ডেল থাকতে পারে, এভাবে ক্যান্ডেল থাকতে পারে যে এখানে বায়ার্স ক্যান্ডেল থাকতে পারে, দেন হচ্ছে সেলার্স ক্যান্ডেল থাকতে পারে। সো আপনি বডি বরাবর একটা লাইন ড্র করবেন, দেন এই ক্যান্ডেলগুলোর উইক মোস্ট কমন উইকগুলোকে নিয়ে আর একটা লাইন ড্র করার চেষ্টা করবেন। তাহলে এখানে একটা কি হবে, এখানে একটা জোন তৈরি হবে। মার্কেট যখন এই জোনের মধ্যে নেক্সট টাইম যখন এই জোনের মধ্যে যাবে, এই জোনের মধ্যে যখন ঢুকে যাবে বা প্রবেশ করবে তখন মার্কেট এখান থেকে রিভার্সাল হওয়ার সম্ভাবনা থাকে। কারণ কি, মার্কেটে এখানে দেখেন যে উইকগুলো আপনি নিয়ে এখানে একটা জোন তৈরি করছেন, এখানে উইকগুলো নেওয়া মানে কি, এখানে সেলার্সের প্রেশার আছে। সো সেলার্স এখানে বসে আছে। সো মার্কেট যখন এই জোনের মধ্যে যখন আবার ঢুকতে যাবে তখন সেলার্স অবশ্যই তাকে প্রেশার দেওয়া শুরু করবে। সো প্রাইসকে প্রেশার দেওয়া শুরু করবে এবং মার্কেটকে সে কী করবে, নিচের দিকে সে মুভ করাবে। সো এটাকে আমরা বলতেছি সাপ্লাই জোন। অনুরূপভাবে আপনি যদি ডিমান্ড জোন চিন্তা করেন, সাপোজ মার্কেট কী করলো, নিচের দিকে মুভ করতেছে, মার্কেট তো নিচের দিকে বা এরকমভাবে মুভ করতেই পারে, ঠিক আছে। সো আপনাদেরকে যেটা অবজার্ভ করতে হবে, মার্কেট এভাবে নিচের দিকে সে মুভ করতেছে, মুভ করার পর মার্কেট একটা জায়গায় গিয়ে কি হয়ে যায়, বা একটা জোন থেকে মার্কেট কি করে উপরের দিকে আবার ওঠা শুরু করে। এইভাবে সাপোজ মার্কেট এভাবে কি করে, মার্কেট একটা প্রাইস থেকে সে উপরের দিকে ওঠা শুরু করে। তখন আপনি কি করবেন, এর বডি বরাবর যে প্রাইস থেকে মার্কেট উপরের দিকে উঠে গেল এই বডি বরাবর আপনি একটা লাইন ড্র করবেন এবং এর উইক বরাবর আপনি আর একটা লাইন ড্র করবেন। সো উইকগুলোকে আপনি এমনভাবে নেওয়ার চেষ্টা করবেন যাতে মোস্ট কমন টাচগুলান হয়। সো এখানে দেখেন আমি কিন্তু এখানে যে তিনটা ক্যান্ডেল আমি রাখছি, তিনটা ক্যান্ডেলের উইককে আমি টাচ করানোর চেষ্টা করছি আমাদের যে পরের যে আমরা হরাইজন্টাল লাইনটি ড্র করছি। সো আমি এখানে তিনটা ক্যান্ডেলকেই টাচ করানোর চেষ্টা করছি। সো এভাবে আপনি কি করবেন, এখানে একটা জোন তৈরি করবেন। সো এটা কিন্তু হয়ে গেল আমাদের ডিমান্ড জোন। সো মার্কেট এইখানে
কি বসে আছে, এখানে বায়ার্স বসে আছে। সো মার্কেট যখন এই পজিশনে বা এই জোনের মধ্যে মার্কেট আবার ঢুকবে বা এই জোনের মধ্যে সে মার্কেট প্রবেশ করবে, তখন এইখানে যখন এই জোনের মধ্যে ঢুকে যাবে এবং রিজেকশন নিবে, তখন কিন্তু এখানে বায়ার্স কিন্তু সে এখানে কিন্তু এন্ট্রি নেবে বা বায়ার্স এখানে অবশ্যই রিভার্সাল একটা ক্যান্ডেল তৈরি করবে। কারণ কি, এখানে যে উইকগুলান আপনি দেখতেছেন, এখানে আপনি যেখানে ড্র করছেন, জোন টার্গেট ড্র করছেন, এখানে যে উইকগুলান আছে, এই উইকগুলান কার প্রেশার? এই উইকগুলান হচ্ছে কিন্তু বায়ার্সের প্রেশার। সো যেহেতু এখানে বায়ার্সের প্রেশার আছে, মানে কি বায়ার্স এখানে কি আছে, বসে আছে, এবং বায়ার্স কিন্তু প্রিভিয়াসলি কিন্তু মার্কেটকে কিন্তু উপরের দিকে নিয়ে গেছে। সো সে কিন্তু তার এই হাইটাকেও সে কিন্তু ব্রেক করে দিতে পারে, এইভাবে হাইটাকেও ব্রেক করে দিতে পারে। তার মানে কি, বায়ার্সের প্রেশার এখানে এত বেশি, সে তার প্রিভিয়াস হাইটাকেও সে ব্রেক করে দিয়েছে। সো মার্কেট যখন কি করবে, এই জোনের মধ্যে তাহলে যখন আসবে, তার মানে বায়ার্স এখানে আগে থেকেই বসে আছে। যখনই এই জোনের মধ্যে মার্কেট প্রবেশ করবে, তখনই কি করবে, বায়ার্স কিন্তু আবার সে কি করবে, তাকে আরেকটা মুভ দেওয়ার চেষ্টা করবে, উপরের দিকে আরেকটা মুভ দেওয়ার চেষ্টা করবে। কারণ এই প্রাইসে অবশ্যই বায়ার্স বসে আছে। সেটা আমরা কোথা থেকে পেলাম? সেটা আমরা এই প্রিভিয়াস যে মার্কেট যে একে উপরের দিকে নিয়ে গেছে এই প্রাইস থেকে। সো আমরা এইখান থেকে কিন্তু কনফার্মেশন নিয়েছি যে বায়ার্স এখানে বসে আছে। সো এটা তো গেল আমাদের সাপ্লাই জোন এবং ডিমান্ড জোন, এবং আরেকটা অনেক সুন্দর সাপ্লাই জোন এবং ডিমান্ড জোন আছে। সো ওইটাকে আমি এক্সপ্লেন করার চেষ্টা করতেছি, দেন আমরা আসলে রিয়েল মার্কেটে যাব এবং গিয়ে আমরা সেখানে দেখার চেষ্টা করব আসলেই আমরা যা বলতেছি সেটা আসলে কাজ করতেছে কিনা। সো আপনারা দেখবেন মার্কেটে যখন কনসোলিডেট হয়, কনসোলিডেট আপনি একটা জোনকে ধরবেন। সো কনসোলিডেট কি, মার্কেট যেখানে হালকা পরিমাণ স্ট্যাক হয়ে গেছে। সাপোজ এখানে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে, দেন এখানে আসছে রেড ক্যান্ডেল। সো মার্কেট এখানে কি হচ্ছে, এখানে কনসোলিডেট হচ্ছে বা এখানে স্ট্যাক হয়ে গেছে। সো এরকম একটা স্ট্যাক এরিয়া থাকতে পারে মার্কেটে। যখন মার্কেট কি করবে, এই স্ট্যাক এরিয়া থেকে ব্রেক হয়ে চলে যাবে। সাপোজ এখানে আমার বুঝতেছি আমি এখানে একটা স্ট্যাক এরিয়া আছে, ঠিক আছে। সো মার্কেট কি করলো, সো আমি দেখলাম যে আমার এখানে একটা সুন্দরভাবে স্ট্যাক এরিয়া আছে। মার্কেট কি করতেছিল, উপরের দিকে কিন্তু আসতেছিল, মার্কেট এভাবে উপরের দিকে আসতেছিল এবং মার্কেট কিন্তু এইখান থেকে স্ট্যাক হয়ে গেছে বা কনসোলিডেট হয়ে গেছে। তো যখনই কনসোলিডেট হয়ে মার্কেট যেদিকে মুভ করবে, আপনি কি করবেন, সাপোজ মার্কেট এখানে ডাউনের দিকে মুভ করতেছে কনসোলিডেট হয়ে। সো যখন এরকম কনসোলিডেট এরিয়া পাবেন, আপনি কি করবেন, ওই ক্যান্ডেলগুলোর বডি বরাবর একটা লাইন ড্র করবেন এবং ক্যান্ডেলের উইক বরাবর আর একটা লাইন ড্র করবেন। সো মার্কেট যেহেতু কনসোলিডেট উপরের দিকে যাচ্ছিল, যাওয়ার পর সে কনসোলিডেট হওয়ার পর সে ডাউনের দিকে মুভ করছে, তার মানে এইখানে কে বসে আছে, এইখানে সেলার্স বসে আছে। সো সেলার যেহেতু বসে আছে, সো মার্কেট যখন এই কনসোলিডেট জোনের মধ্যে আরেকবার যখন মার্কেট প্রবেশ করবে, তখন এখান থেকে 100% মার্কেট এই জোনে প্রবেশ করার পর অবশ্যই রিভার্সাল দিবে। অনুরূপভাবে তার মানে এই জোনটা আমাদের কি হয়ে গেল, এই জোনটা হয়ে গেল আমাদের কিন্তু সাপ্লাই জোন। সো এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন। দেন মার্কেট যখন ডাউনের দিকে সাপোজ ডাউনের দিকে মার্কেট আসতেছে, আসার পর মার্কেট একটা পজিশনে বা একটা প্রাইসে মার্কেট কি হয়ে গেল, কনসোলিডেট হয়ে গেল। সাপোজ এই পজিশনটাতে মার্কেট কি হয়ে গেল, কনসোলিডেট হয়ে গেছে। কনসোলিডেট হওয়ার পর মার্কেট যেদিকে মুভ করবে, সাপোজ মার্কেট আমার এখন কি করলো, আমার এখন বাইয়ের দিকে মুভ করলো। সো এখানে যে উইকগুলান আছে, এই উইকগুলানকে নিয়ে আপনি একটা জোন তৈরি করবেন বা একটা হরাইজন্টাল, দুইটা হরাইজন্টাল লাইন ড্র করবেন, একটা বডি বরাবর আর একটা হচ্ছে কমন উইক বরাবর। সো মার্কেট যখন এই কনসোলিডেট জোনের মধ্যে আর একবার যখন সে কী করবে, আসবে বা ঢুকে যাবে, তখন এখান থেকে 110% মার্কেট কী করবে, রিভার্সাল হবেই। এই জিনিসটা সবসময় মনে রাখবেন। তার মানে এইটা অনেক স্ট্রং একটা ডিমান্ড জোন, এবং এইখানে যেটা তৈরি হচ্ছে, যে জোনটা তৈরি হচ্ছে, সেটা অনেক স্ট্রং একটা সাপ্লাই জোন। সো এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে। সো আমরা দেখি, আমরা মার্কেটে আমরা দেখব এবং আমরা দুই একটা ট্রেড প্লেস করারও চেষ্টা করব, কারণ মার্কেটে যে আসলে এটা কাজ করতেছে কিনা সেটা তো আবার আপনাদেরকে অবশ্যই দেখাতে হবে। সো চলেন আমরা মার্কেটে দেখি। সো দেখেন, আমি এখানে ইউরোওয়ার্ডের মার্কেট একটা ওপেন করছি। মার্কেটের অবস্থা খুবই খারাপ, বাট তারপরও আপনি এইখানে কিন্তু সাপ্লাই এরিয়া এবং ডিমান্ড এরিয়া কিন্তু আপনি খুব সহজে খুঁজে বের করতে পারবেন। যেমন দেখেন, মার্কেট এইখানে উপরের দিকে যাচ্ছে, হ্যাঁ, যাওয়ার পর এই জায়গাটাতে দেখেন মার্কেট যখন উপরের দিকে যাচ্ছে, যাওয়ার পর এইখানে কি হয়ে গেছে, মার্কেট কনসোলিডেট হয়ে গেছে। কনসোলিডেট হওয়া মানে তো বোঝা যাচ্ছে যে মার্কেট আসলে ওখানে স্ট্যাক হয়ে যায়, কিছুক্ষণের জন্য সে 2-4 মিনিটের জন্য স্ট্যাক হয়ে যায়। সো মার্কেট যখন এখানে স্ট্যাক হয়ে গেছে, এখানে সাপোজ মার্কেট এখানে স্ট্যাক হয়ে গেছে, সো আপনি যেটা করবেন, আপনি এখানে একটা হরাইজন্টাল, দুইটা হরাইজন্টাল লাইন লাগাবেন। এখানে একটা আপনি বডি বরাবর একটা হরাইজন্টাল লাইন নেবেন, দেন আপনি কমন টাসেস বরাবর একটা হরাইজন্টাল লাইন নেবেন, ঠিক আছে। সো এটা আপনার একটা কি হয়ে গেল, আপনার এখানে একটা জোন হয়ে গেল। সো মার্কেট যখন পরবর্তীতে এই জোনের মধ্যে প্রবেশ করবে, তখন মার্কেট অবশ্যই এখান থেকে রিভার্সাল হবে। সো মার্কেট কি করবে, এখানে তো যায় নাই এখনও সে। সো মার্কেট যদি ভবিষ্যতে এই জোনের মধ্যে ঢুকে যায়, আপনি অবশ্যই এখান থেকে রিভার্সাল ট্রেড প্লেস করতে পারবেন এবং আপনার কিন্তু উইন হবে। সো
যেমন এখানে আমি যেটা বললাম যে মার্কেট এখানে কনসলিডেট হয়ে নিচের দিকে চলে আসছে, অনুরূপভাবে এখানেও দেখেন, এখানে দেখেন মার্কেট নিচের দিক থেকে এসে উপরে গেছে, এবং এখানে দেখেন মার্কেট কনসলিডেট হয়েছে, মানে স্ট্যাক হয়ে গেছে, একটা গ্রিন তৈরি হয়েছে, একটা রেড ক্যান্ডেল তৈরি করছে, আবার একটা গ্রিন, একটা রেড, দেন মার্কেট নিচের দিকে মুভ করছে। যেহেতু সে নিচের দিকে এখানে মুভ করছে, তার মানে এখানে কে বসে আছে, এটা একটা আমার সাপ্লাই জোন তৈরি হয়ে গেছে। সো সাপ্লাই জোন যেহেতু তৈরি হয়ে গেছে, আমি যেটা করব, আমি এইখানে এই বরাবর, এর বডি বরাবর এবং এর কমন টাচেস বা উইক বরাবর আমি দুইটা হরাইজন্টাল লাইন নেব, অথবা আমি কিন্তু এখানে রেক্টেঙ্গল লাইনও ব্যবহার করতে পারি। এখান থেকে যাবেন, গিয়ে এখানে দেখবেন যে রেক্টেঙ্গল, এই যে রেক্টেঙ্গল আছে, এই রেক্টেঙ্গল নিয়ে আপনি বডি প্লাস এর কমন উইক বরাবর আপনি একটা জোন আপনি ক্রিয়েট করে রাখবেন। যেমন এখানে দেখেন আমি কিন্তু সুন্দরভাবে এখানে বডি এবং এর যে কমন টাচেস যে উইকগুলান আছে, এই উইকগুলান নিয়ে কিন্তু আমি একটা জোন তৈরি করছি, এবং মার্কেট দেখেন এইখান থেকে কিন্তু নিচের দিকে স্ট্রংলি মুভ করছে, এবং এই যে লোটা আছে, এই লোটাকে কিন্তু ব্রেক করে দিছে। সো যেহেতু সেই লোটাকে ব্রেক করে দিছে, এখানে সেলার্স অনেক বেশি পরিমাণে স্ট্রং। কোন জোন থেকে? এই জোন থেকে। তার মানে এই জোন থেকে অনেক বেশি পরিমাণে স্ট্রং, যেহেতু সেলার্স আছে, তার মানে এটা অনেক স্ট্রং একটা কি জোন হবে? সাপ্লাই জোন হবে বা সাপ্লাই এরিয়া হবে। তার মানে মার্কেট যখন এই প্রাইসে আবার ঢুকে যাবে, দেখেন যে ঢুকে গেছে, মার্কেট কিন্তু এখান থেকে রিভার্সাল হয়েছে। এটা খুবই সিম্পল, এবং আপনি যদি মার্কেটে এটা অবজার্ভ করতে পারেন এবং প্র্যাকটিস করতে পারেন, তাহলে খুব সহজেই আপনি এখান থেকে প্রফিট বের করতে পারবেন। যেমন এইখানে দেখেন, এইখানে যখন মার্কেট উপরের দিকে উঠে গেছে, দেখেন মার্কেট উপরের দিকে উঠে গেছে, এখানে কনসলিডেট হয়েছে, দেন মার্কেট নিচের দিকে স্ট্রংলি মুভ দিছে। সো আপনি কি করবেন, এখানে একটা হরাইজন্টাল লাইন দুটো, বা এখানে কি করবেন, আপনি একটা এরিয়া আপনি ড্র করে রাখবেন, এবং আপনি দেখেন মার্কেট কি করছে, এই ক্যান্ডেলটা এই জোন থেকে কিন্তু রিজেকশন নিচ্ছে, দেন এখানে একটা রিভার্সাল ক্যান্ডেল তৈরি করছে। খুবই সিম্পল, আপনি যদি এটাকে ড্র করতে পারেন, খুবই মানে ভালো একটা অ্যাকুরেসি আপনি পাবেন, এবং এখান থেকে ভালো প্রফিট বের করতে পারবেন। সো এখানে দেখেন, এখানে যতবারই আপনি যাবেন, এখানে যতবার আপনি এই লাইনগুলোকে ড্র করবেন, আপনি কিন্তু এখান থেকে মানে বারবারই আপনি কিন্তু এখান থেকে রিভার্সাল পাবেন। দেখেন এখানে কি হয়ে গেছে, মার্কেট এই জায়গাটাতে দেখেন নিচের দিকে আসছে, কনসলিডেট হয়েছে, তারপর উপরের দিকে মুভ করছে, তার মানে এই হাইটাকে সে কী করে দিছে, ব্রেক করে দিছে। সো যেহেতু সে হাইটাকে ব্রেক করে দিছে, মার্কেট কি যখন এই জোনের মধ্যে আসছে, এই জোনটা তো শুধু এতটুকু জোন না, এখানে যদি আমরা দেখি, এখানে দেখেন মার্কেট কিন্তু এই জায়গাটা থেকে এই জায়গা পর্যন্ত এটা সম্পূর্ণ এটা একটা জোন। সো মার্কেট কি করছে, যখনই এই জোনের মধ্যে ঢুকে গেছে, তার মানে কি, যেহেতু এই জায়গা থেকে মার্কেট কি করছে, তার প্রিভিয়াস হাইটটাকেও ব্রেক করে দিয়েছে, তার মানে এখানে কে আছে, এটা একটা ডিমান্ড জোন। সো মার্কেটের এখানে বায়ার্স অনেক বেশি পরিমাণ অ্যাক্টিভ এবং স্ট্রং। সো মার্কেটের এই ক্যান্ডেলটা যখনই এই জোনের মধ্যে ঢুকে গেছে, এখান থেকে রিভার্সাল হয়ে গেছে। সো এটা অনেক স্ট্রং এবং অনেক অ্যাকুরেসি, ভালো অ্যাকুরেসি দেয়। সো আপনারা যদি এটাকে প্র্যাকটিস করে যদি আপনারা ব্যবহার করতে পারেন বা মার্কেটে যদি আপনারা ইউজ করতে পারেন, তাহলে ভালো একটা অ্যাকুরেসি আপনি বের করে নিয়ে আসতে পারবেন। সো আপনাদের যেটা কাজ হবে, আসলে প্রথমেই কী করা, ডেমো ব্যালেন্সে প্র্যাকটিস করা, বেশি বেশি প্র্যাকটিস করা, দেন রিয়েল মার্কেটে বা রিয়েল ব্যালেন্সে এটাকে ট্রাই করা। আপনি যতবারই এখানে যান, যতবারই আপনি এইভাবে লাইনগুলোকে ড্র করেন বা জোনটাকে আপনি নেন, সাপ্লাই জোন এবং ডিমান্ড জোনকে নেন, ততবারই দেখবেন মার্কেট এখানে কিন্তু আপনাকে রেসপেক্ট দিবেই। তো দেখি আমরা আসলে ট্রেড নেওয়ার চেষ্টা করব, শুধুমাত্র সাপ্লাই জোন অথবা ডিমান্ড জোন যে কোনো একটাতে আমরা ট্রেড নেওয়ার চেষ্টা করব। সো ফার্স্ট অফ অল আমরা কি করি, আমরা ফার্স্ট অফ অল সাপ্লাই জোন এবং ডিমান্ড জোন কোথায় আছে এগুলাকে আমরা আসলে একটু ড্র করার চেষ্টা করি। সো এখানে যেমন আমি নিচ্ছি, সো এখানে যদি মার্কেট কখনো আসে, দেন আমরা আসলে এখান থেকে রিভার্সাল নেওয়ার চেষ্টা করব, কারণ মার্কেট এই জায়গা থেকে এখানে কনসলিডেট হয়ে গেছে, দেন মার্কেট নিচের দিকে মুভ করছে, এবং এর যে লোটা আছে, এই যে লোটা আছে, লোটাকে কিন্তু সে ব্রেক করে দিছে। ঠিক আছে, তার মানে এটা অনেক স্ট্রং একটা আমাদের সাপ্লাই জোন হবে। সো মার্কেট যদি এখানে আসে, আমরা রিভার্সালে যাওয়ার চেষ্টা করব। সো এভাবে আমি প্রত্যেকটা কারেন্সিতে আমি আসলে জোন তৈরি করার চেষ্টা করতেছি। সো দেখি মার্কেট যদি ওই জোনগুলোকে আমাদের জোনগুলোনে যদি মার্কেট প্রবেশ করে, দেন আমরা আসলে রিভার্সালে যাওয়ার চেষ্টা করব। ঠিক আছে, এইখানে দেখেন মার্কেট কনসলিডেট হয়ে গেছে, এবং কনসলিডেট হওয়ার পর মার্কেট কিন্তু আবার উপরের দিকে মুভ করা শুরু করছে। এখান থেকে তার যে হাই ছিল, এই হাইটাকে কিন্তু ব্রেক করে দিয়ে উপরের দিকে চলে গেছে। এই ক্যান্ডেলটা দেখেন যে এই জোনের মধ্যে ঢুকে গেছে, এবং পরের ক্যান্ডেলটা কিন্তু আপে চলে গেছে। সো এখানে রিজেকশন নাই। আমি ভেবেছিলাম যে আরেকটা ক্যান্ডেল যদি তৈরি হয়, দেন আমরা আসলে আপের দিকে মুভ করব বা আপের দিকে চলে যাব, বাট এই ক্যান্ডেলটাই দেখেন যে আমাদের গ্রিন ক্যান্ডেল তৈরি হয়ে গেছে। সো আমাদের দেখতে দেখতেই মূলত এসে কি করছে, রিভার্সাল নিয়ে নিছে। সো দেখেন এই ক্যান্ডেলটার অবস্থাটা দেখেন, এই ক্যান্ডেলটা কিন্তু যে জোনটা আমরা তৈরি করতেছিলাম, সেই জোনটা আপনাদেরকে বোঝানোর জন্য আমি জোনটা তৈরি করতেছিলাম, এবং এর মধ্যে মার্কেট কিন্তু উপরের দিকে উঠে গেছে। সো এই ক্যান্ডেলটা দেখেন জোনের মধ্যে ঢুকে গেছে, এবং একটা ক্যান্ডেল রিভার্সাল হয়ে গেছে। সো এভাবে মূলত আপনারা জোন তৈরি করবেন, এবং জোন তৈরি করে আপনারা ওয়েট করবেন ট্রেড প্লেস করার জন্য। সো মার্কেট যখন ওই জোনের মধ্যে ঢুকে যাবে, তখন আপনারা ট্রেড প্লেস করবেন, আদারওয়াইজ কিন্তু মার্কেটে পেশেন্সলি ওয়েট করবেন। সো এইখানেও আমাদের আর একটা জোন হতে পারে। যদি এখানে দেখেন, আপনারা এখানে দেখেন যে মার্কেট কিন্তু এখানে প্রিভিয়াসলি কনসলিডেট করেছিল,
এবং দেন মার্কেট কি করতেছে, এখান থেকে মার্কেট এখানে প্রিভিয়াসলি কিন্তু কনসলিডেট করছে, ঠিক আছে। এবং মার্কেট যদি নেক্সটে যদি এইখানে আসে দেন আমরা আসলে রিভার্সালে যাওয়ার চেষ্টা করব, কারণ এখানেও একটা সুন্দর একটা ডিমান্ড জোন কিন্তু হয়ে আছে। সো মার্কেট যদি এই পজিশনে আসে আমরা কিন্তু রিভার্সালে যাওয়ার চেষ্টা করব, তার মানে এই জোনের মধ্যে ঢুকতে হবে, মার্কেটকে অবশ্যই এই জোনের মধ্যে ঢুকতে হবে, তাহলে আমরা রিভার্সালে যাব। সো আমরা এইখানেও আরেকটা সুন্দরভাবে নেই, এখানে মার্কেট একদম টপ পজিশনে আছে, টপ পজিশনে যেহেতু সে আছে, সো এখানে সুন্দর একটা আমাদের কিন্তু সাপ্লাই জোন তৈরি হবে। এবং দেখেন আমি যেটা বললাম যে মার্কেট একটা যে পয়েন্টটা থেকে মার্কেট কি করে, যে পয়েন্টটা থেকে মার্কেট সেলার্স প্রেসার দেয় এবং সেলার্স নিচের দিকে নিয়ে আসে, সেই পয়েন্টটাকে আমরা বলতেছি মূলত সাপ্লাই জোন, ঠিক আছে। এবং যদি সেটা কনসলিডেট হয় তাহলে তার মানে সে কি আরও স্ট্রং সাপ্লাই জোন, ঠিক আছে। অনুরূপভাবে ডিমান্ড জোনের ক্ষেত্রেও মার্কেট এখান থেকে গেছে এবং এর যে উইকগুলান আছে উইকগুলানকে নেবেন, বডিটাকে নেবেন, তাহলে সেই হবে আপনাদের ডিমান্ড জোন। তো মার্কেট যখন কনসলিডেট হবে এরকম সিচুয়েশনে তখন সে আরও স্ট্রং ডিমান্ড জোন।